हाई फ्रेंड्स गुड मर्निंग चले एक नतून दिन नतून भिडियो ब्लग भिडियो नहीं तुम्हारा सबाई आशा करी भाबछो सकाल सकाल एत रेडी हो जाच्छेटा कोथाय एत रेडी केन होच्छे यदि तुम्हारा जानते चाओ ताहले भिडियोटा एकदम स्किप ना करे देखते थाको तुम्हारा जानते पेरे जाओ आमि मर्निंग थेके उठे रेडी हये कि करछि आर मर्निंगे उठे रेडी होवार आगे आमि कि करेछि। तुम्हारा जानो आमार छेलेर मर्निंग स्कूल ओ 5टाয় घुम থেকে उठे যায় ভোরবেলায় 5টা 40-এর মধ্যে বাস চলে আসে তো ওকে বাসে যেতে হয়। অন্যদিন এসে আমি 6টা নাগাদ শুই একটু 1 ঘন্টার মতো শুয়ে উঠে সব কাজ করি তো আমি আজকে সেই সময়টাও পাইনি আমি উঠে গেছি ওর সঙ্গে ওকে স্কুল থেকে দিয়ে এসে সব ঘরের কাজ ফাজ সেরে নিয়ে স্নান করে ঠাকুর পুজো করে আমি রান্নার এদিকে চলে এসেছি। ভাত হয়ে গেছে আর এখানে মাছের তেলে চচ্চড়ি করছি আর মাছের ঝোল হয়ে গেছে। আমার বেরোনোরও আছে আজকে সেই জন্যই তোমরা চাইলে এরকম মাছের তেলে চচ্চড়ি করতে পারো। পুরো গোটা মাছ যখন কিনবে ওর সঙ্গে দেখবে এরকম তেল বা ডিম দেয়, তেলটা অনেকেই খাও না কিন্তু তেল দিয়ে একটা দারুণ চচ্চড়ি হয়। আমি এখানে আলু ভাজার মতন আলু কেটে নেবে, 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লাগবে একটা, একদম সিম্পল। আর তেলটা একটু কম দেবে কোয়ান্টিটিতে, কেন তেলটা খুব দিলে না রান্না থেকে এমনি অলরেডি মাছের তেল থেকে তেল ছাড়ে, সেই জন্য তেলটা পারলে একটু কমই দেবে। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবে হালকা লালচে করে, তারপরে ওর মধ্যে মাছের তেলটা দিয়ে দেবে, তার মধ্যে আলুগুলো দেবে, নুন দেবে, হলুদ দেবে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দেবে। 30 কি 25 মিনিট 25 মিনিট কি 30 মিনিট পর ওটাকে খুলবে। খোলার পর দেখবে তুমি আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন গ্যাসটাকে স্পিড মানে ফ্লেমটা বাড়িয়ে দেবে আগুনে। দেখো আমি এখানে কিন্তু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে দেখো 30 মিনিটস পর আমি খুলে ওটা দেখবো। তার আগে একটু পারলে খুলে নেড়িয়ে নেবে, আমি একবার নাড়িয়ে নিয়েছিলাম মাঝখানে। তারপরে 30 মিনিটস পর ওটাকে আমি খুলে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখে আমি ওটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর সামান্য যদি ঝাল খাও তার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারো, বা ঝাল একটু কম খাও না দিলেও হবে। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিই। দেখো কতটা তেল ছেড়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা একটা পাত্রে তুলে নিয়ে রেডি হয়ে গেছে। তো আজকে আমি এই মাছের তেলে চচ্চড়ি করে বাবা কি হয় না ওইদিকে বাবা আর মেয়ের কথা চলছে। মেয়ে স্কুলে যাবে, ওর 8টা থেকে স্কুল, না 8টা থেকে না 8:15 না 20 থেকে স্কুল, তো ও বেরোবে। ওই জন্য চারাগরভাবে চা খেয়ে নিচ্ছে। আমার চা আজকে অনেক সকালে একাই খেয়ে নিয়েছি। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। আমি বেশি কিছু এখানে মেকআপ করবো না, খাস জাস্ট প্রাইমার অ্যাপ্লাই করেছি, তারপর ফাউন্ডেশন দিচ্ছি, দিয়ে একটু কাজল আর লিপস্টিক পরে আমি বেরিয়ে যাবো। অলরেডি অনেক লেট হয়ে গেছে, 7:35। আমাকে এখান থেকে 3টে অটো চেঞ্জ করে যেতে হবে, মানে বুঝতেই পারছো। যাচ্ছি বন্ধুদের সঙ্গে, হয়ে গেছে। ওখানে ভিডিওটা তুলতে দেয়নি, ওই জন্য এখানেই যাচ্ছি। গাড়িগুলো করে ফেরে ছেলে আজকে নিয়েই যাব। আমি সকালে ছেলেকে সামলাই ওইটাই বলতে হবে যে সারাদিন টাইম নেই, কি কষ্ট পাচ্ছি সারাদিন আমি এইটাই করছি, এইগুলোই বলতে হবে। সারাদিন কিন্তু আমার টাইম নেই। তবে আমাকে অনেকে বলে তুমি আন্টি তুমি তো ব্লগ করতে পারো, আমাদের স্টুডেন্টরা বলে আন্টি ব্লগ করতে পারো, তোমার যা ডেইলি রুটিন দেখি সব গার্জেনরা এক জায়গায় হলে যা হয় গল্প। তো আমি সাধারণত নিতে আসি না, খুব কম নিতে আসি, ওই জন্য আজকে এসেছি বলে একটু খাওয়া দাওয়া চলছে। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, আমি জন্য ছোট্ট একটু ক্লিপ নিয়েছি। ছেলেকে এখান থেকে আমি নেব, যেহেতু আজকে বাসে যাবে না, আমি এখান থেকে নিয়ে বেরিয়ে যাব। বাড়িতে এসে ঝটপট খেতে বসিয়ে দিয়েছি। দেখো মাছের তরকারি যেটা করে গেছিলাম ঝোল, খেতে খেতে কি করছে দেখেছো, দিদার কান থেকে উঠে যাচ্ছে, মুখে ভাত, এক জায়গায় বসে খাবেও না। আজকে আমার সময়ও নেই, আজকে ধৈর্য ধরে টেবিল চেয়ারে খাওয়াবো, আর এখানে ছোটোটা ফোন দেখছে আর খাচ্ছে। চলে এসেছি মামা আর্থের প্রোডাক্ট। আজকে আমি নিরামিষ খাই, ওই জন্য আমার এমনি খেয়ে সবে উঠেছি। তো এখন পার্সেল ভাই বোন মিলে খোলা চলছে। আমি বুঝতে পারছি না এটা ওদের জিনিসটা এসছে না আমার, কারণ আমিও মামা আর্থ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম আর বাচ্চাদেরও দিয়েছিলাম। এখন না খোলা অবধি আমি বুঝতে পারছি না কাদের প্রোডাক্ট এসছে।
ওদের দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ ছোটোবেলায় এরকম কোনো পার্সেল এলে আগে আমরা ছোটরা হাসামাশা করতাম খুলে দেখার জন্য যে এটা কে পাঠিয়েছে বা আমাদের জন্য কি কিছু নতুন জিনিস এসছে। তো সেম জিনিস ওরাও এখানে মানে হাসামাশা করছে দেখেও আমি ছোটোবেলার কথাটা মনে পড়ছে যে ওরাও এরকম করছে, আমিও তো ছোটোবেলায় একসময় এরকম করতাম। তো যাই হোক পার্সেলটা বিটরুট জেন্টাল ফেস ওয়াশ নিউ লঞ্চ করেছে। বিটরুট দাঁড়া আমি দেখি ময়শ্চারাইজার এই তিনটে এসছে। আমার আরও প্রোডাক্ট আছে, সেগুলো এসে পৌঁছয় নেই এই মুহূর্তে। সবটাই ওরা ইউজ করে। মামাআর্থ কোকো সফট বাথিং বার, এটা দুজনেরই হয়ে যায়, সেই জন্য আমি এটা নিয়ে 0+ ইয়ার্স। এত গাড়ির আওয়াজ, ভালো করে কথাও বললাম। এবারে এইটা নিয়েছি মিল্ক সফট শ্যাম্পু নিয়েছি। এটা মামাআর্থের প্রোডাক্ট ডেফিনেটলি অসাধারণ, কেননা ওরা অনেক ছোটোবেলা থেকে মামাআর্থের প্রোডাক্ট ইউজ করছে, আজকে বলে নয়। আর নো ডাউট ভালো, তাও